ঘাসের আগায় শিশিরের রেখা, নদীর জলের উপচে ওঠা, ভোরের মাটিতে শিউলি ঝরে পড়া, পুকুরে পদ্ম ফুলের মাথা দোলানো, বনের আনাচে কানাচে কাশফুলেদের দোল খাওয়া, স্কুল ফেরত খুদেদের কাশবনে দাপাদাপি। বুঝতে পারছেন তো কিসের আগমনের সংকেত? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আজ থেকেই পিতৃপক্ষের অবসানের সঙ্গে সঙ্গে মাতৃপক্ষের শুরু। আজ মহালয়া। নমস্কার, আমি প্রিয়াঙ্কা পাল। আমি অঙ্কিতা পাল। কিডসমেনিয়া পরিবারের সবাইকে আমাদের তরফ থেকে স্বাগত জানাই এবং সকল সদস্য, অ্যাডমিন, মডারেটরস এবং অবশ্যই কিডসমেনিয়া পরিবারের ফাউন্ডারদের শুভ মহালয়া উপলক্ষে প্রীতির শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন রইল। আজকের খবর তাহলে শুরু করি। আজকের বিশেষ খবর হলো, আজকের হেডলাইন: অমিত শাহের পর আরো এক কেন্দ্রমন্ত্রীর করোনা পজিটিভ। আসছে বিস্তারিত খবর। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি করোনা পজিটিভ। অমিত শাহের পর আরো এক কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রথম সারির নেতা নীতিন গডকরি আর তার করোনা পজিটিভ হওয়ার খবর এদিন তিনি নিজেই টুইটারে জানিয়েছেন। পরের হেডলাইন: ভারতীয়দের ওপর চীনের নজরদারি নিয়ে পদক্ষেপ। আসছে বিস্তারিত খবরে। খবর উঠে আসছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের একাধিক ভিআইপিদের ওপর চীনের সংস্থা জেনহুয়া ডেটা নজরদারি করে যাচ্ছে। আর সেই খবর ঘিরেই এবার সমস্ত দিক খতিয়ে দেখতে একটি বিশেষ প্যানেল তৈরি করল মোদী সরকার। এর ফলে চীন থেকে বসে 23 জন মুখ্য সচিব এবং 15 জন ডিজিপি সম্পর্কে বহু তথ্য হাতানো হচ্ছে বলে দাবি এক সর্বভারত। পরের হেডলাইন: 3.5 বছর হলদিয়া বন্দরে আটকে থাকা জাহাজ বিক্রি। আসছে বিস্তারিত খবরে। অভিযোগ, বন্দরের শুল্ক দীর্ঘদিন ধরে না মেটানোয় বন্দর কর্তৃপক্ষ ব্যালেন্টক্সি নামে এই রাশিয়ান জাহাজটিকে আটক করে রেখেছিল। ওই বিষয়ে হাইকোর্টে মামলা করেন বন্দর কর্তৃপক্ষ। মামলায় হাইকোর্ট জাহাজটির বিক্রির সপক্ষে রায় দেন। হাইকোর্টের তত্ত্বাবধানে বন্দর কর্তৃপক্ষ নিলামে বিক্রির ব্যবস্থা করে। পরের হেডলাইন: কোয়ারেন্টিন নিয়ে কি বলছেন পাঞ্জাব মালকিন। আসছে বিস্তারিত খবরে। দলকে সমর্থন করতে ইতিমধ্যে আমির শাহী পৌঁছে গিয়েছেন পাঞ্জাব মালিক প্রীতি জিন্টা। আইপিএল মানেই বারবার শাহরুখ খান বনাম প্রীতি জিন্টার দলের ক্রিকেটি ডুয়েল শিরোনামে উঠে আসে। এবার শাহরুখ আমির শাহী পৌঁছানোর আগে সেদেশে পৌঁছে গেলেন প্রীতি। এখনো পর্যন্ত অন্য কোনো দলের মালিকদের অমিত শাহিত এসে পৌঁছতে দেখা যায়। পরের হেডলাইন: দেশে করোনার ভ্যাকসিন কবে মিলবে ইঙ্গিত দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আসছে বিস্তারিত খবরে। দেশের ডিজিপি নেমে গিয়েছে শূন্যের নিচে। বন্ধ স্কুল কলেজ, ক্ষতিগ্রস্ত সবকিছুই। দেশের মানুষ প্রতীক্ষায় কবে আসবে ভ্যাকসিন পাওয়ার সুযোগ না পেলেও অন্তত সান্ত্বনাটুকু পাওয়া। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, এখনো পর্যন্ত ভ্যাকসিনের জন্য কোনো দিন নির্দিষ্ট হয়নি। পরের হেডলাইন: 24 ঘন্টায় রাজ্যের করোনা বাড়ল আক্রান্তের সংখ্যা। আসছে বিস্তারিত খবরে। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ল। এদিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 3,215 জন। এদিন সুস্থ হয়েছে 58 জনের। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 3,054 জন। রাজ্যে সুস্থতার হার 86.40%। শনিবার মৃত্যু হয়েছে 59 জনের। মৃতের সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 3,945-তে। পরের হেডলাইন:
ভারতীয়দের ওপর চীনের নজরদারি নিয়ে কোমর কষল দিল্লি, প্যানেল গঠন থেকে চীনা দ্রুত ঘিরে পদক্ষেপ। আসছে বিস্তারিত খবর উঠে আসছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ দেশের একাধিক ডিভিআইপির ওপর চীনের সংস্থা জেনহুয়া ডেটা নজরদারি করে যাচ্ছে। আর সেই খবর ঘিরেই এবার সমস্ত দিক খতিয়ে দেখতে একটি বিশাল প্যানেল তৈরি করলো মোদী সরকার। পরের হেডলাইন, বিশ্ব জুড়ে হ্যাকিং এ 5 চীনে নাগরিক কাঠগড়ায়। আসছে বিস্তারিত খবরে। অন্যের ওপর নজরদারি, তথ্য চুরি, এমনকি হ্যাকিং, এই সমস্ত অভিযোগ ঘিরে বিশ্ব মঞ্চে কোণঠাসা হতে শুরু করে দিয়েছে চীনারা। তথ্য চুরি অভিযোগে এর আগে চীনের একাধিক অ্যাপকে সন্দেহের নজরে রেখেছে ভারত। এবার আমেরিকার তরফে 5টি যারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে। পরের হেডলাইন, জয়া বনাম জয়া বাগযুদ্ধ শুরু। আসছে বিস্তারিত খবরে। সমাজবাদী পার্টির তরফে এককালে 2 অভিনেত্রী একসঙ্গে গলা ফাটাতেন, আর এখন সেই জয়া প্রদার সঙ্গেই রাজনৈতিক মঞ্চের সংঘাত জয়া বচ্চনের। 2 অভিনেত্রী বর্তমানে রাজনৈতিক আঙিনায় 2 শিবিরে রয়েছেন, আর সেই জায়গা থেকেই সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনকে এক হাত নিতে ছাড়লেন না বিজেপি নেত্রী জয়া প্রদা। পরের হেডলাইন, স্পুটনিক 5 আর তৃতীয় পর্যায়ের মানব ট্রায়াল ভারতীয় মাটিতে। আসছে বিস্তারিত খবরে। সূত্রের খবর, ইতিমধ্যেই ঔষধ প্রস্তুতকারক সংস্থা ডক্টর রেড্ডি ল্যাবরেটরি লিমিটেডের সঙ্গে এই বিষয়ে সমস্ত কথাবার্তা সেরে ফেলেছেন রাশিয়ান প্রত্যক্ষ বিনিয়োগ তহবিলের আধিকারিকেরা। নিয়ম মাফিক সব কাজ এগোলে খুব দ্রুতই স্পুটনিক ডি তৃতীয় পর্যায়ে মানব ট্রায়ালে হাত লাগাবে এই ওষুধ প্রস্তুতকারক সংস্থা। পরের হেডলাইন, কঙ্গনাকে আক্রমণ উর্মিলা। আসছে বিস্তারিত খবরে। রঙ্গিলা অভিনেত্রী উর্মিলা জানিয়েছেন যে অপ্রয়োজনীয়ভাবে তিনি মহিলা হওয়ার সুযোগ নিয়ে আক্রান্তের দলে নাম লেখাচ্ছেন। তিনি কুইন অভিনেত্রীকে পরামর্শ দেন যে নিজের বাড়ি হিমাচল প্রদেশ থেকে মাদক নিয়ে লড়াই শুরু করুক তিনি। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম তিনি বলেন, পুরো দেশই মারাত্মকভাবে মাদকের ঘটনায় মুখোমুখি হচ্ছে। পরের হেডলাইন, ভারতীয় সত্যি কি শুরু হয়েছে করোনার দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ। আসছে বিস্তারিত খবর। ইতিমধ্যেই করোনা আক্রান্তের নিরিখে 50 লক্ষ গণ্ডি পার করেছে ভারত। সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা 11 লক্ষ পার করতে চলেছে। পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর একটা বড় অংশেও নতুন করে মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ, আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা। পরের হেডলাইন, ভাইরাসের মূল্য অদন্ত্র চীনে ফেললেন বিজ্ঞানীরা। আসছে বিস্তারিত খবরে। মনে করা হচ্ছে করোনা ভাইরাসের নিধন যুদ্ধে এবার বড়সড় সাফল্য পেলেন বিজ্ঞানীরা। যে মূল অস্ত্র দিয়ে মানব শরীরে করোনা হামলা চালিয়ে সংক্রমিত হয়, সেই অস্ত্রকে বিজ্ঞানীরা চিহ্নিত করে ফেলেছেন বলে খবর। মনে করা হচ্ছে এই পদক্ষেপ করোনা গবেষণায় বড় সাফল্য আনবে। পরের হেডলাইন, আইপিএল 2020 বিশ্রামের পরেও মাঠে ফিরলেন না স্মিথ। আসছে বিস্তারিত খবরে। মাথার চোটের কারণে সিরিজের প্রথম 2 ওডিআইতে নামার ঝুঁকি নেননি স্মিথ। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি। টি20 সিরিজ হারের পর ওডিআই সিরিজের প্রথম ম্যাচে জিতে লড়াই শুরু করে, ফের দ্বিতীয় ম্যাচটি হেরে বসে ব্যাকফুটে অস্ট্রেলিয়া। পরের হেডলাইন, 80 ঘন্টা বরফে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে ভারতের সেনার অহংকার। আসছে বিস্তারিত খবরে। এদের স্বাধীনতার জন্মলগ্নে আগে থেকেই বহু স্তরীয় যুদ্ধ করেছে।
ভারতের সাম্প্রতিক ইতিহাসেও কার্গিল থেকে শুরু করে 62 চৈনী দ্বন্দ্বের কথা লেখা রয়েছে। সমস্ত ক্ষেত্রেই বীর দর্পে বিজয়ের নিশান উড়িয়েছে দেশ। এবার সেই অভিজ্ঞতা নিয়ে লাদাখ প্রসঙ্গে হুঙ্কার শোনা গেল ভারতীয় সেনার নর্দার্ন কমান্ড থেকে। পরের হেডলাইন, লিগ শুরুর আগে একটাই এখন ক্রিকেটারদের কাছে বড় চিন্তার কারণ। আসছি বিস্তারিত খবরে। আইপিএল 2020 শুরু হতে বাকি আর মাত্র দুদিন। শনিবার 19 সেপ্টেম্বর সন্ধ্যা 7:30 কোটি টাকার ক্রিকেট লিগে ঢাকে কাঠি। লিগ শুরু আগে চেন্নাই দলের করোনা ধাক্কায় চিন্তা বাড়লেও এখন পরিস্থিতিতে উন্নতি হয়েছে। দলগুলি এই মুহূর্তে বায়ো বাল্ব সিকিউরিটির মধ্যে ঢুকে পড়েছে। পরের হেডলাইন, 14 মাসের অপেক্ষা শেষ, ধোনির কার নেই এবার আইপিএল এর স্পেশাল। আসছি বিস্তারিত খবরে। 14 মাসের অপেক্ষায় অবসান ঘটিয়ে 22 গজে ফিরছেন ধোনি। আগামী 19 সেপ্টেম্বর মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফের ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন মাহি। আর ধোনির এই প্রত্যাবর্তন ঘিরে আবেগে ভাসলেন প্রাক্তন সতীর্থ। শেষবার গত বছর জুলাইয়ে দেশের জার্সিতে খেলেছেন ধোনি। পরের হেডলাইন, মহালয়া 2020 তর্পণের সময় ও তাৎপর্য। আসছে বিস্তারিত খবরে। মহালয়ার মাধ্যমেই অবসান হয় পিতৃপক্ষের, শুরু হয় দেবীপক্ষ। কিন্তু এবার পিতৃপক্ষের পরই আশ্বিন মাসের আধিক মাস বা মল মাস শুরু হবে। তাই দুর্গাপুজো প্রায় 1 মাস পর পড়েছে। পরের হেডলাইন, মাস্ক না পরলে পাঠিয়ে দেওয়া হচ্ছে কবরখানায়, আজব শান্তিতে বিশ্বজুড়ে হইচই। আসছি বিস্তারিত খবরে। করোনা সংক্রমণ রুখতে একমাত্র হাতিয়ার হতে পারে মাস্ক। বিশেষজ্ঞরা এমনই বলেছেন। ঘন ঘন হাতে মুখে হাত দিয়ে ফেললেও কিছু সময় মাস্ক বাঁচিয়ে দিতে পারে সংক্রমণের হাত থেকে। আর তাই বিশেষজ্ঞরা বারবার বলেছেন এই অতিমারির সময় মাস্ক পরতে হবে। তবে এখনো কিছু মানুষের টনক নড়ছে না। অনেকেই রাস্তাঘাট বা বাজারে ঘুরে বেড়াচ্ছেন মাস্ক ছাড়া। আর তাই বাড়ছে সংক্রমণের আশঙ্কা। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 50 লাখ ছাড়িয়েছে। তবে এখন এদেশে বহু মানুষকে মাস্ক ছাড়া দেখা যাচ্ছে। প্রশাসন বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও তারা মাস্ক পরতে রাজি নন। তবে পুলিশ এই ব্যাপারে কড়া অবস্থান নিয়েছে। মাঝে মধ্যেই মাস্ক ছাড়া রাস্তায় বেরোনো লোকজনের জরিমানা হচ্ছে, তবে তাতেও সামগ্রিকভাবে সচেতনতা ছড়াচ্ছে না। আসছে আবহাওয়ার খবরে। বৃহস্পতিবার শহরতলির আকাশে সারাদিনই বজ্রবিদ্যুৎ সহ কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপরে নতুন করে একটি নিম্নচাপের তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী 20 থেকে 22 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা 33%, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি ওপরে, বৃষ্টিপাত 41%, আর্দ্রতা 75%, বাতাস প্রতি ঘন্টায় 11 কিলোমিটার বইবে। আজকের থট অফ দ্য ডে হলো, ভালোবাসা দাও, সেবা দাও, সাহায্য দাও, যতটুকু তোমার কাছে আছে সব দিয়ে দাও, কিন্তু সাবধান, বিনিময়ে কিছু চেও না, তাহলে দুঃখ পাবে, বলেছেন স্বামী বিবেকানন্দ। আজকের খবর এই পর্যন্তই। আবার পরে দেখা হবে। নমস্কার।
स्वाहा वं स्वधा